ওই সমস্ত কিছু জানা হয়ে গেলেই আমি শোভাকে সরিয়ে দেব, আর সেটা গণেশ চতুর্থীর পরেই করব। কি করবেন মা গণেশ চতুর্থীর পর? দেখো কৃষ বাবা, দেখো দেখো, এত বড় মেয়ে হয়ে গেছে, কোনো ছেলে মানুষই যায়নি। বলে আমার সাইকেল চলে নাকি, হ্যাঁ এখন পাড়ায় পাড়ায় ঘুরবে। বাবা, আমিও একটু একটু সাইকেল চালাতে পারি, তবে পুরোটা শিখে যাব। আমি রাধাকে ঘুরতে নিয়ে চলে যাব। হ্যাঁ রাধা? ও বাবা, তাহলে তো ব্যবস্থা হয়েই গেল। না 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 বাবা না, আমি ওনার সাইকেলে উঠবো না। উনি কোথায় আমাকে ফেলে ঠেলে দেবেন? আমি তোমার সাথেই যাব, তোমার সাইকেলে ঘুরবো। আচ্ছা ঠিক আছে, তাই যাবি তাই যাবি। তুই এখন কৃষ বাবাকে নিয়ে ঘরে যা তো। ও হ্যাঁ, আমি জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে আসছি। চলুন। আপনি তো এখন আর একা একা যেতে পারবেন না, জামাই মানুষ বলে কথা। চলুন। এই যে ম্যাডাম, নিজের জায়গায় এসে খুব গলার জোর হচ্ছে, তাই না? হ্যাঁ, তা তো হবেই। রাধারানী এখন আগের ফর্মে, বুঝেছেন? আপনাকে দেখে খুব ক্লান্ত লাগছে, চলুন একটু বিশ্রাম নেবেন। হ্যাঁ রাধা, তুমি জানো আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমিয়ে নেবেন। রাতে রান্না বান্না হয়ে গেলে আপনাকে ডেকে দেবো। চলুন। এক মিনিট রাধা, তবে আমি ঘুমবো কোথায়? আই মিন, খাটের উপরে না নিচে? আপনার মনে আছে? মনে থাকবে না আবার? ওরকম একটা এক্সপিরিয়েন্স আমার প্রথমবার ছিল। আরে আরে, করছেনটা কি গোমরা মুখ? কেউ চলে আসবে তো। রাধা, একটা কথা বলবো? বলছি আমরা না আজ আবার আগের মতো ওভাবে খাটের নিচে ঘুমাবো, ঠিক আছে? ধ্যাৎ, কি যে বলেন না আপনি। ওটা তো রাগ করেছিল। হ্যাঁ, তখন রাগ ছিল, কিন্তু এখন তো ভালোবাসা আছে। গোমরা মুখ। গৌরব তার ফোন। তাড়াতাড়ি ধরুন, নিশ্চয়ই রিপোর্টের ব্যাপারে কিছু জানাবে গৌরবদা। হ্যালো গৌরব দা। হ্যাঁ ক্রিশ, ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা এসে গেছে। কি আছে রিপোর্টে? আই মিন, আমাদের বাড়ির কারোর ফিঙ্গারপ্রিন্ট ওই কোর্টের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করেনি তো? মিলেছে ক্রিশ। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না, মানে নামটা তোমাকে কিভাবে বলবো। মানে যার সাথে ফিঙ্গারপ্রিন্টটা মিলেছে তার নামটা তোমাকে বললে তুমি সহ্য করতে পারবে তো? গৌরব দা, আমি পারবো। নামটাই তো আমি জানতে চাই। যেই হোক, তুমি নামটা বলো। ক্রিশ, ওই কালো কোর্টে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছিল তার সাথে তোমার মম শোভা ব্যানার্জির ফিঙ্গারপ্রিন্ট হুবহু মিলে গেছে। হোয়াট? কি হলো গোমরা মুখ? কার নাম বলছে গৌরবদা? কি হলো গোমরা মুখ? কি হলো আপনার? কার নাম বললো গৌরবদা? মম, মমের নাম বললো। মা? না রাধা, মম এই কাজ কিছুতেই করতে পারে না। না, আমার মনে হয় না গৌরবদাই কোথাও না কোথাও ভুল করছে। যখন আমি গৌরবদাকে মমের খাওয়া গ্লাসের স্যাম্পলটা দিয়েছিলাম, তখন আমার মন থেকে বিশ্বাস ছিল যে আর কেউ হোক না কেন, মম কিছুতেই হতে পারে না। না, আমার মনে হচ্ছে দাদা কোথাও না কোথাও রিপোর্টে গন্ডগোল হচ্ছে। আমি একবার গৌরবদাকে ফোন করে দেখি। ফোন সুইচ অন হচ্ছে না কেন? গোমরা মুখ, আমার ফোনটা আপনার পকেটে আছে না? আপনি আপনি আমার ফোনটা থেকে ফোন করে দেখুন। এটা ধরো। হ্যালো গৌরবদা, তুমি যেটা বললে তুমি শিওর হয়ে বলছো তো? গৌরবদা, আমার না একদম বিশ্বাস হচ্ছে না। তুমি প্লিজ আরেকবার ইনভেস্টিগেট করবে?
দেখো ক্রিস, তোমার কথা আমি ফার্দার ইনভেস্টিগেশন চালাতেই পারি, কিন্তু আন্টির ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে কিন্তু আমি একদম নিশ্চিত। আর সেই জন্যই আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি সহ্য করতে পারবে তো? বাট গৌরবদা, মম এই কাজ কেন করবে? না, মম রাধার ক্ষতি কিছুতেই করতে পারে না। কেন পারবেন না? উনি তো আগেও এরকম কাজ করেছেন। আগেও করেছেন মানে? আগেও কি করেছে মম? সর্বনাশ, গৌরব দা মায়ের আগের বার সাপের বিষ খাওয়ানোর কথাটা গোমরামুখকে বলে দেবে না তো? শোনো ক্রিস, দেখো এটা তোমাদের নিতান্তই পারিবারিক ব্যাপার, মানে আমাকে এর মধ্যে জড়িও না। তুমি তুমি একটু রাধার সঙ্গে কথা বলে নাও, ওকে? রাধা, রাধা, মম এমন কি করেছে? গৌরবদা কিসের ইন্ডিকেশন দিচ্ছিল? রাধা, এমন কি আছে যেটা তুমি জানো গৌরবদা একজন বাইরের লোক হয়ে জানে কিন্তু আমি জানি না? বলো রাধা, কি আছে? কই, কিছু না গোমরামুখ। মা আবার কি করতে যাবে? রাধা, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ। বলো রাধা, মম কি করেছে? আর আমি সেটা জানি না কেন? বলো রাধা। গোমরামুখ, আমি আবার কি লুকোতে যাব আপনার থেকে? আপনি একটু শান্ত হন গোমরামুখ। গৌরবদা হয়তো কিছু ভুল করছে। গণেশ দাদা, মায়ের কথাটা কি করে বলবো আমি গোমরামুখকে? রাধা, গৌরদা খুব ক্লিয়ারলি বললো মম আগেও এরকম কিছু করেছে। কি সেটা? আমি তার এক্সপ্লেনেশন চাই। রাধা, তুমি দিব্যি মানো তো? তোমাকে আমার দিব্যি, সত্যিটা বলো। গোমরামুখ, না রাধা, বলো, সত্যিটা তোমায় বলতেই হবে। বলো রাধা, কি হয়েছিল? আমাকে ক্ষমা করো মা, আমি আর চেপে রাখতে পারলাম না। গোমরামুখ, মা মা আসলে পয়লা বৈশাখের সময় আমাকে সাপের বিষ খাইয়েছিলেন। মম তোমাকে সাপের বিষটা দিয়েছিল? রাধা, তুমি ঠিক বলছো? আমি তো তোমার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? মম তোমায় মারার জন্য আমার মাথায় সব গুলিয়ে যাচ্ছে। গোমরামুখ শুনুন গোমরামুখ, এই অতীতটা এতদিন মাটির তলায় চাপা পড়েছিল। এটাকে মাটি খুঁড়ে বার করার কোনো দরকার নেই। এতে আমার, আপনার, বাড়ির সবার ভালো হবে। না রাধা, আর তো মাটিতে চাপা থাকলো না। সেই একই ঘটনা আবার ঘটছে। রাধা, মম কি করে, আর মম তোমার কেন বারবার এইভাবে ক্ষতি করার চেষ্টা করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে তখন তো মা আমাকে পছন্দ করতেন না, তাই তখন। আর এখন এখন কি বলবে তুমি? এখনো কি মম তোমায় পছন্দ করে না? কি এক্সপ্লেনেশন দেবে তুমি রাধা এখন? মম কি শুধুমাত্র অভিনয় করে যাচ্ছে ভালো হয়ে যাবার, তোমাকে ভালোবাসার? রাধা, মমকে আজ সমস্ত প্রশ্নের উত্তর দিতেই হবে। আমি এক্ষুনি যাব আর আমি ড্যাডকে সব জানাবো। দাঁড়ান গোমরামুখ, আপনি কোথাও যাবেন না। আপনি মাথাটা ঠান্ডা করুন। আপনি ভেবে দেখেছেন বাড়িতে সব কিছু জানাজানি হয়ে গেলে কি হতে পারে? তাছাড়া বাবার হার্টের এই অবস্থা, এসব কথা জানতে পারলে বাবা সহ্য করতে পারবে? তুমি আমার কাছে এত বড় একটা কথা কেন লুকিয়েছো? কেন কেন তুমি আমায় বিশ্বাস করে বলতে পারো? কেন রাধা, কেন? কারণ আমি মাকে কথা দিয়েছিলাম গোমরামুখ। আমি তো বিশ্বাস করেছিলাম মা বদলে গেছেন। মা আমার কাছে ওনার অন্যায় স্বীকার করেছিলেন। তাই আমি ঠিক করেছিলাম আমি আর মা ছাড়া এই কথা আর কেউ জানতে পারবে না। রাধা, অন্যায়কে কখনো চেপে রাখা যায় না। অন্যায় অন্যায় থাকে রাধা, সেটা এক না একদিন সবার সামনে আসবেই। আর
তুমি যখন জানতে তোমার সাথে এই অন্যায়টা কে করছে, তখন তো তোমার আরো বেশি সাবধান হওয়া উচিত ছিল। আমি তো আপনাকে বললাম গোমরামুখ, আমি বিশ্বাস করেছিলাম মা সত্যি সত্যি বদলে গেছেন। আর আর তাই জন্য আমি আর সন্দেহ করতে পারিনি, ওই জন্যই আমি আর কথাটাও বাড়াইনি। আর আমি এটা এখনো বিশ্বাস করি। তাহলে এই ঘটনাটা ঘটলো কি করে? রাধা, মমের ফিঙ্গারপ্রিন্টস যখন ম্যাচ হয়ে গেছে, তখন আমার কি মনে হতে পারে? যে মম তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়েছিল, মম তোমার খাবারে মেডিসিন মেশাচ্ছে। রাধা, আমি কিন্তু বলেছিলাম যেদিন আমি জানতে পেরে যাব এসব কে করছে, কে তোমার এইভাবে বারবার ক্ষতি করার চেষ্টা করছে, সেদিন তাকে আমি শাস্তি দেব, তাকে আমি ছাড়বো না। গোমরামুখ, আপনি আপনি সমস্যাটা বোঝার চেষ্টা করুন। উনি আমাদের মা। সবাই সব কিছু জানতে পারলে পুরো পরিবারে কি বড় ঝড় আসতে চলেছে আপনি ভেবে দেখেছেন? আচ্ছা, আমরা বরং একটা কাজ করি, গণেশ পুজো অবধি পুজোর সাথে সাথে আমরা মায়ের ওপর নজর রাখবো। এমনও তো হতে পারে হয়তো মা নিজে থেকে এই কাজ করছে না, অন্য কোনো উদ্দেশ্যে অন্য কেউ এই কাজ মাকে দিয়ে করাচ্ছে। হয়তো হয়তো ভয় দেখিয়ে মাকে দিয়ে এই কাজ করানো হচ্ছে। রাধা, সেটা যদি হয়েও থাকে, তাহলে কে এই কাজটা করছে? কে তোমার এভাবে বারবার ক্ষতি করার চেষ্টা করছে? আর মম কাউকে কিছু না জানিয়ে তাকে সাহায্য করবে বা কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেই উত্তরটাই তো আমাদের বার করতে হবে গোমরামুখ। আপনি নিজেকে শক্ত করুন, এই কটা দিন আমাদেরকে শক্ত থাকতে হবে। আমার আমার গণেশ দাদা আসছে, আমাদের এই বিপদ থেকে, এই সমস্যা থেকে বের করতে আমার গণেশ দাদা আসছে। রাধা, আমি মানতে পারছি না। দিব্য দিব্য আমার সত্যি বলছে না। দিব্য, তুমি এসে গেছো? রাধা কি সত্যি কি রাধা সত্যি সত্যি? ক্যান্সার? বৌদি, তুমি কি বলছো? আমি মিথ্যা কথা বলতে পারি? আমি তোমার লক্ষণ দেও। হ্যাঁ, রাধার ক্যান্সার হয়েছে বৌদি, ব্রেন ক্যান্সার। কেমন আছে? ভালো নেই গো বৌদি, একেবারেই ভালো নেই। এই যায় সেই যায় অবস্থা, যাকে বলে জমি মানুষের টানাটানি। বৌদি, ওকে বাঁচাতে না অনেক টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। তাই তাই আমি এই চেক নিয়ে এসেছি, বুঝলে, চেক বই। তুমি সই করে দাও দেখি, ওকে বাঁচাতে গেলে টাকা তুলতে হবে তো। রাধার চিকিৎসার জন্য টাকা লাগবে বলে তুমি চেকবুকটা নিয়ে এসছো আমার কাছে, কিন্তু ক্রিস আছে, শুভ আছে। রাধার চিকিৎসার জন্য যদি টাকা লাগে, ওরা নিজেরাই নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা বের করে রাধার চিকিৎসা করবে। রাধার যদি সত্যি কিছু হয়ে থাকে, তাহলে ওরা আমার টাকার অপেক্ষায় থাকবে না। তুমি মিথ্যে কথা বলছো। বৌদি, আমি অত কিছু জানি না, বুঝলে। হ্যাঁ, দাদার কাছে হয়তো টাকা নেই, তাই আভা ম্যাডামের কাছে টাকাটা চেয়েছিল, আভা ম্যাডাম হয়তো দেয়নি। তাই আমি বলছি কি, যে এই টাকাটা, এই সই করে টাকাটা না তুললে রাধাকে বাঁচানো যাবে না। হ্যাঁ, তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলতে হবে, তোমার সই করে নাও নাও নাও। তুমি একটার পর একটা আমাকে মিথ্যে কথা বলে যাচ্ছ। আমার তো মনে হচ্ছে রাধার কিচ্ছু হয়নি, সব তোমাদের বানানো কথা। এই, তুমি খুব ভ্যানতারা করছো, তখন তাকে বলে দিচ্ছি। অত অত কথা না বলে নাও, সইটা করো, সইটা করো, সইটা করো, করো করো করো। করবো না, আমি সই করবো না। এত বড় সাহস ওই পেনটা একটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে পেন ফেলে দিয়েছো, ঠিক আছে, পিনটা দাও।
তোমার এটিএম এর পিনটা দাও, হ্যাঁ টাকা তুলবো, দাও দাও, বলো 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 বলো। বলবো না বৌদি, তুমি না হেভি হেভি মানি মাইন্ডেড আছো মাইরি, হ্যাঁ শুধু টাকার কথা ভাবো, দাদার কথা ভাবো না, নিজের ছেলে কৃষের কথা ভাবো না, বৌমা রাধার কথা ভাবো না, খালি টাকা 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 টাকা। আমার ম্যাডাম বলেছে টাকা না পেলে তোমার পরিবারের সবাইকে শেষ করে দেবে, শেষ করে দেবে। হ্যাঁ, এই যে সাদা শাড়ি পরে আছো, সারা জীবনের জন্য সাদা শাড়ি পরে থাকতে হবে। কি চাও বলো বলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি স্টপ। কিন্তু বৌদি তুমি স্টপ করে যেও না, হ্যাঁ তুমি তোমার পিন নাম্বারটা বলো এটিএম এর, আমি শুনি। হ্যাঁ, তুমি কি চাও তোমার পরিবার তোমার জন্য শেষ হয়ে যাবে আর তোমাকে দায়ী হতে হবে? তুমি চাও বলো? হ্যাঁ বলো। তুমি আমার পরিবারের কারুর গায়ে হাত দেবে না। আমি চাইছি না, আমি পিন নাম্বার চাইছি। আমি বলছি, বলো বলো আমি দিচ্ছি, বলো, দিচ্ছি, দাও। দিচ্ছি। 3 6 6 এই তো আমার লক্ষ্মী বৌদি। যাই বলে গপ করে টাকাগুলো এটিএম থেকে তুলে ফেলি, তারপরে আমরা সবাই মিলে একটু কাটোয়া যাবো। রাধার বাড়িতে গণেশ পুজো আছে, আমাদের সবার যেতে হবে বলে। রাধার শেষ ইচ্ছে, তাকে তো মর্যাদা দিতে হবে। মনোরমা, শুভকে এক পিস মাছ দাও। হ্যাঁ, আর পুকুরের টাটকা মাছ, খা খা খা। আরে না না, দুলাল কি হচ্ছে কি এটা? বউটান, না 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 না, এই এই এত পদ রান্না করেছেন বউটান, এই যদি রোজ দুবেলা আমি খেতে থাকি না, আমার শরীর একেবারে গেল। আজে কথা বলিস না তো। হ্যাঁ, একবার ঘরোয়া হালকা রান্না, কিচ্ছু হবে না তোর শরীরে। খা খা, খাবারটা খা। দাও 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 হ্যাঁ দি। দাও 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 দাও। এবারে খা। উঠান, ভালো করে খান। ঠিক আছে। কৃষ বাবা, ভালো করে খাও। একটা করে মাছ হয়ে যাক। না না বাবা, ঠিক আছে। মম রাধাকে বারবার মারতে চাইছে। কি ক্ষতি করেছে রাধা মমের? নাকি মমকে দিয়ে কেউ এই কাজটা করাচ্ছে? এ কি কৃষ বাবা, তুমি তো খাবারটা নিয়ে নাড়াচাড়া করছো। এই হচ্ছে আজকালকার ছেলে মেয়েদের দোষ, জানিস তো। খাওয়ার ব্যাপারে একবারে মাপা। কৃষ বাবা, ভালো লাগছে না? না হ্যাঁ, হবেই তো, একেবারে ঘরোয়া রান্না। না না বাবা, ঠিক আছে, রান্না ঠিক আছে, আমি খাচ্ছি। ভুটান, ওটা আপনি কি নেবেন বলুন? দাদা বলে যখন একবার ডেকেছেন, তখন দাদার বাড়িতে তো লজ্জা পেলে চলবে না, খেতে তো হবে। হ্যাঁ হ্যাঁ সেই তো, ঝাড়ে বংশে এসে এখানে আমার অন্ন ধ্বংস করুক। যেচে যেচে খাওয়ানো, ছেকে ছেকে খাওয়ানো, অসহ্য। না না, এই তো অনেক আছে। রাধা, তোমার শরীর এখন একটু ভালো আছে না? মানে আমাদের বাড়িতে খাওয়ার সময় তোমার ওই কি পেট ব্যথা, গা গোলানো সব হতো, ওটা এখন হচ্ছে না তো? না মা, হ্যাঁ হ্যাঁ, সে তো তোমার ঠিকঠাক খাওয়া দেখেই বুঝতে পারছি। এখানে তো অনেক ভালো করে খাচ্ছ তুমি। খাও, খাও, ভালো করে খাও। মম, তার মানে রাধা হয়তো আমাদের বাড়ির লোককে ভরসা করতে পারছে না। সেই ভরসাটা নিজের বাড়ির লোকের উপর আছে। মানে কি বলতে চাইছো তুমি কৃষ? আমি যা বলতে চাইছি সেটা এখানে যার বোঝার সে ঠিক বুঝে যাবে।
ক্রিস এভাবে কথা বলছি কেন? আমাকে উদ্দেশ্য করে বলছি নাকি? মানে কৃষ, কি বলছো তুমি? আমি তো কিছু মানে বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, সত্যিই আমরা তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না। গণেশ দাদা, কুমার মুখকে চুপ করাও। এখানে উনি যেন আর কিছু না বলে ফেলেন, তাহলে তো মা সব বুঝে যাবেন। কৃষ, কি বলতে চাইছিস তুই? একটু পরিষ্কার করে বলতো আমাদের। রাধা মা আমাদের বাড়ির কাউকে ভরসা করে না, তার মানে কি? ভরসা না করার মতো কোনো ঘটনা ঘটেছে? ও না, এবার কি শুভেন্দুর মনেও সন্দেহ ঢুকবে?